আস্তে আস্তে তবাস চাঙ্গা চাঙ্গা जिंदगी झंडवा फिर भी घमंडवा ओके वेरी गुड जॉब वेरी गुड जॉब यस यस ব্যাগটা আমি হাতে নিয়ে নিচ্ছি চলে ঠিক আছে ঠিক আছে ফার্স্ট গিয়ার এই ঠকিস না রে ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজ 12 জুলাই 2025 আর লাদাখ সিরিজে আমরা আজকে আরেকটা নতুন জায়গা ভিজিট করতে চলেছি, সিয়াচিন বেস ক্যাম্প। আমরা জাস্ট ওখান থেকে 62 কিলোমিটার আগে, সকাল এখন বাজে 9:30, জাস্ট রুম থেকে চেক আউট করবো। লাগেজপত্র প্রায় প্যাক করা কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন একটু বাদাবাদির কাজ রয়েছে, ওটা বেরিয়ে যাবো। তো চলো একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর রুম তো আমি দেখিয়েই ফেলেছি গতকাল, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের রুম, বেশ ভালো, খাওয়া দাওয়া এখানেই, ফুডিং লজিং সহ মাত্র 1000 রুপিস করে পার ডে চার্জ নিয়েছে। ফোন নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদের। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম, সময় সকাল 10টা। আর এখান থেকে আমরা এখন যাব সিয়াচিন বেস ক্যাম্প, দূরত্ব 62 কিলোমিটার। আজকে সিয়াচিনটা ভিজিট আছে, আজকে মুখ্য ভিজিট এই একটাই রয়েছে, কারণ জার্নিটা একটু লম্বা। আবার আমরা এই সেম রাস্তায় রিটার্ন আসবো। তো চলো সিয়াচিন যাওয়ার রাস্তা তোমাদের দেখাতে থাকি এবং রাস্তার কন্ডিশন কেমন, এবং মাঝে মাঝে কিছু ওয়াটার ক্রসিং, কিছু ঝর্ণা রয়েছে। এই যে জায়গাটা রয়েছে এটা পানামিক, জায়গাটার নাম পানামিক ভিলেজ। এখন অবধি যতটাই রাস্তা আমরা এগিয়ে এসেছি পুরোটাই এরকম সরু কিন্তু ভালো রাস্তা। আমার একদম বাঁদিকে রয়েছে নুব্রা রিভার, অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছে এবং কন্টিনিউ থাকবেও। এই জায়গাটা রাস্তাটা তুলনামূলক একটু চওড়া, এখানে মনে হয় এন্ট্রি করাতে হবে, তো তাপসকে নামতে হবে। मैडम परमिट दिखाना पड़ेगा या फिर नंबर एंट्री करना पड़ेगा? अच्छा, तीनों बाइक का साइड लगी दे। বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ বিশ্বাস। বাকি এই জায়গাটা, এখান থেকে একটা সুন্দর ঝর্ণা বয়ে আসছে এবং এখান থেকে গিয়ে নুব্রা রিভারে গিয়ে মিশছে। এই জায়গাটা অনেকটাই ওপেন। এতক্ষণ যে রাস্তায় আমরা ট্রাভেল করছিলাম দুদিকে গাছপালা বেশি ছিল, এইখানটা একটু ফাঁকা তুলনামূলক, দেখতে ভালো লাগছে। এখানে একটা জিনিস ভালো, এখানে 7:30 পৌনে 8টা অবধি খুব ভালো আলো থাকে, খুব ভালো। মানে তোমরা যদি চাও যে 7:30 অবধি বাইক চালাবে, খুব ভালোভাবে বাইক চালাতে পারো। একদম বিকালের মতন ওয়েদার থাকে। তারপরে ঠিক পৌনে 8টার পর থেকে আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করে, 8:30টার মধ্যে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। এর জন্য আমাদের কিছুটা অ্যাডভান্টেজ আমরা পাই, সময়ের অ্যাডভান্টেজ। সকালবেলা যতই তাড়াহুড়ো করি 9:30, 9টা, 10টার আগে আমরা চেক আউট করতে পারি না। ঘুম থেকে উঠে লাগেজপত্র রেডি করা, প্যাকিং করা, ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে স্নান করা হয় না। ওইভাবেই লাগছে আর কি, সাদা সাদা একদম পাউডারের মতন মাটি, পুরোটাই সাদা দেখাচ্ছে। আর পাহাড় তো অবশ্যই শুষ্ক, এখানে গাছপালা নেই এবং মরুভূমিতে যেমন ধরনের ঘাস হয় এক জায়গায় ঝোপ মতন ওরকম ধরনের দেখতে লাগছে। লাদাখ মানে পুরোটা এক্সপ্লোর করা, এটা মোস্ট চ্যালেঞ্জিং সাবজেক্ট অবশ্যই, কিন্তু যদি করতে পারি খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমাদের টোটাল 23 দিনের প্রোগ্রাম আছে আর আমরা চেষ্টা করছি লাদাখ এক্সপ্লোর করা। এখন অবধি তোমরা যারা আমাদের লাদাখ সিরিজ দেখেছো কলকাতা থেকে এখন অবধি, তারা জানো যে কিভাবে এসেছি। যারা দেখোনি তারা দেখে নিও অবশ্যই। চেকপোস্টে আমাদের গাড়ি, নাম এবং লাইসেন্স এন্ট্রি হয়েছে,
দেন প্রত্যেকের লাইসেন্স আইডি কার্ড এখানে দেখাতে হয়েছে এবং প্রত্যেকে অফিসার এসে লাইসেন্স বা আইডি কার্ড যাদের রয়েছে প্রত্যেকের আর কি চেক করেছে যে আমরা তারা কি না। মানে একটু কঠিন ব্যবস্থাপনা রয়েছে এই জায়গায়, খুব কঠিনভাবে চেকিং করা হয়। তাই এখানে যারা আসবে, বাইকার্স হোক বা ট্রাভেলার্স হোক বা যেই পারপাসেই আসো ঘুরতে, অবশ্যই আইডি কার্ড বা লাইসেন্স মাস্ট রাখতেই হবে। সিয়াচিন বেস ক্যাম্পের অনেকটাই কাছাকাছি, আর দূরত্ব 8 কিলোমিটার দেখাচ্ছে এবং রাস্তার জার্নি খুবই অসাধারণ। ঘড়িতে 11:38, 12টার মধ্যে পৌঁছে যাব। আমরা হোটেল থেকে চেক আউট করেছিলাম 10টা নাগাদ। 2 ঘন্টার রাস্তা, 62-63 কিলোমিটার তো পাহাড়ে লাগবেই, এটাই স্বাভাবিক। পৌঁছে গেছি। আমরা এখন পৌঁছে গেছি সিয়াচিন বেস ক্যাম্প। সামনে ওয়ার মেমোরিয়াল আছে, কিন্তু ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই। এত অব্দি অ্যালাউ আছে, গত বছর অবধি এত অব্দি আসা যেত। এখন আরও 1.5 কিলোমিটার এগিয়ে ওয়ার মেমোরিয়াল হয়েছে, ওখানেও যাওয়া যায়। বেরিয়ে যাবো আমরা। প্রচণ্ড ঠান্ডা এবং সিয়াচিন গ্লেশিয়ার দেখা যাচ্ছে। ওখানে নাকি এখন টেম্পারেচার -20, শীতকালে -70, তাই তো দেবো, -70 অবধি চলে যায়। এর আগে একটু ভুল ইনফরমেশন ছিল বলে আমি সঠিক করে নিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো, প্রায় 100-110 কিলোমিটার ট্রাভেল আছে। অবশ্যই ভেতরে ওয়ার মেমোরিয়াল নতুন এই বছর থেকেই চালু হয়েছে, গিয়ে দেখো, কোনো এন্ট্রি ফিস লাগে না। খালি ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। তা চলো এখান থেকে বেরাই, কিছু খাওয়া দাওয়া করে দেন আজকে কোথায় যাই না যাই রাস্তায় কথা হবে, কেমন? আমরা পৌঁছে গেছি সিয়াচিন ক্যাফে, একদম সিয়াচিন বেস ক্যাম্প থেকে সামনাসামনি। এখানে একটু বসবো, খাওয়া দাওয়া করবো, দেন তারপর এখান থেকে বেরোবো। হ্যাঁ, কফি বললো আমার জন্য, আমার জন্য কফি। হ্যাঁ, তারপর তোর জন্য কফি। একটু এনার্জির দরকার আছে। আর খাওয়ার কি পাওয়া যাবে হালকা করে দেখো না। তো বেশ ভালো, খুললাম খুললা ক্যাফে, তাই না? এনজয় লাদাখ। সিয়াচিন কেমন লাগছে? সিয়াচিন খুব সুন্দর এবং আর আমরা সিয়াচিন বেস ক্যাম্প থেকে বেরোলাম। এখানে ক্যাফেতে প্রায় ঘন্টা দেড়েক আড্ডা দিলাম। এখন আজকে যে টোটাল জার্নিটা ছিল, যেখানে স্টে নেওয়ার কথা ছিল, হয়তো অত অবধি পৌঁছতে পারবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে এখানে। দেখি যত অবধি যেতে পারবো তত অবধি ভালো, অসুবিধা নেই কিছু। থ্যাংক ইউ, ভিজিট এগেন, অবশ্যই আবার আসবো সুযোগ পেলে। ইন্ডিয়ান আর্মিদের স্যালুট করি, এরকম একটা টেম্পারেচারে, -70-60 ডিগ্রি টেম্পারেচারে সত্যি বেঁচে থাকাটাই কষ্টকর। সেখানে আমাদের সেফটির জন্য তারা অনবরত 24/7 তারা ওই সিয়াচিন গ্লেশিয়ারের মধ্যে আমাদের সুরক্ষা দিয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। এইসব জায়গায় এলে মনে হয় যে আমাদের জীবনযাত্রা জার্নিটা কতটাই সাধারণ, কতটাই তুচ্ছ, কোনো কষ্টই নেই আমাদের জীবনে। এখানে এক আর্মি জওয়ানের সঙ্গে কথা হলো,
ইয়াং ছেলে, মাত্র 19 বছর বয়স। সে জানালো যে 4 মাস করে সিয়াচিন গ্লেশিয়ারে এক একটা জওয়ান ওখানে আমাদের সুরক্ষা দেয় এবং 4 মাস অন্তর অন্তর তারা এই বেস ক্যাম্পে নেমে আসে এবং তাদের বদলে অন্যরা আবার যায়। এবং ওই ছেলেটি এর পরের বারে সে যাবে। 19 বছরের ছেলে, প্রায় 1100 কত দেখলাম 56 না 1156 জন জওয়ান শুধুমাত্র এই গ্লেশিয়ারে সার্ভাইভ করতে পারেনি বলে শহীদ হয়েছেন। সত্যি এটা অসাধারণ ভাবনা। এমনকি লাস্ট মান্থে 20 জুন, অর্থাৎ 1 মাসও এখনো হয়নি, এক জওয়ান শহীদ হয়েছেন। এবং তার ঠিক আগেই, কিছুদিন আগেই মে মাসে একজন জওয়ান এই ওয়েদারের জন্য শহীদ হয়েছেন, যার বয়স মাত্র 19 বছর। সত্যি মানে স্যালুট করি ইন্ডিয়ান আর্মিদের, এবং আমি গর্বিত যে আমি ভারতীয়। চলো এবার এগিয়ে যাই আমাদের পরের গন্তব্য। এখনো ডিসাইডেড নয়, ফিক্স নয়। এখন যেহেতু বেলা বেড়েছে তাই নুব্রা রিভারে জলটাও তুলনামূলক বেড়েছে। আমরা এখানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ছিলাম। খুব ভালো একটা সময় কাটালাম এই 2-2.5 ঘন্টা। এখন ঠান্ডা লাগছে, কেন এই দিকটা একটু, সিয়াচিনের দিকটা একটু ঠান্ডা বেশি। উপরে স্নোক্যাপ মাউন্টেন, আর এখানে একের পর এক পাশাপাশি মাউন্টেনগুলো রয়েছে, এক একটা এক এক রকম কালার। বেলা অনেকটাই হয়েছে, আজকে মনে হয় না সাইউক অবধি যেতে পারবো, কারণ এই সিয়াচিন বেস ক্যাম্প থেকে সাইউকের দূরত্ব 173 কিলোমিটার। আর যে সময় আমাদের হাতে রয়েছে, এত কম টাইমের মধ্যে এতটা লং রাস্তা কভার করা সম্ভব নয়। এই যে নিচের রাস্তা, আমরা প্রায় পৌঁছে গেছি। এখান থেকে একটা রাস্তা ডান দিকে, বাঁ দিকে ঢুকে যাচ্ছে। এইটা হচ্ছে প্যাংগং যাওয়ার রাস্তা। আমরা দেখি সামনের পাম্পে মনে হয় তেল ভরবে ওরা, এখানে দাঁড়িয়ে আগে জিজ্ঞেস করে নিই। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে প্যাংগং, এই যে লেখা রয়েছে প্যাংগং, এখান থেকে যেতে হবে। আমরা খালসার হয়ে বেরিয়ে গেলাম প্যাংগংয়ের দিকে, কিন্তু প্যাংগংয়ের আগে আমরা সাইউক বা ওই দিকটাই কোথাও নাইট স্টে নেব, যেহেতু আমরা গালওয়ান ভ্যালি যাব, তাই আর কি। এই মুহূর্তে এক্স্যাক্ট মানে ম্যাপটা ছাড়া আর কিছুই বুঝতে পারছি না। এখানে লোকাল কেউ নেই, তাই আর কি কোন রাস্তা দিয়ে এক্স্যাক্ট যাব সেটা একটু ডাউটফুল। তা আমরা খালসার থেকে ক্রস করে আমরা প্যাংগংয়ের দিকে আপাতত ঘুরে গেছি। ইচ্ছে আছে সাইউকের ওই দিকটা নাইট স্টে করার, কারণ কালকের প্ল্যানিং একটু অন্যরকম রয়েছে। এই রাস্তাটা পুরোপুরি অচেনা, মানে এখনো পর্যন্ত রুটের মধ্যে আমরা যে ট্রাভেলটা করে এসেছি, এখন কতখানি টানতে পারবো জানি না। 5:30 বাজে, ম্যাক্সিমাম আমরা 7:30 অবধি বাইক চালাতে পারবো। এই 2 ঘন্টায় যতটা আমরা পৌঁছতে পারবো আগের দিকে ততটাই ভালো। ফার্স্ট গিয়ার বম বম। হ্যাঁ দাঁড়াও, জল শান্ত। জয় মা, ওই মা।
সোজা চলো, আস্তে আস্তে এগাই। ওকে ওকে, দাঁড়া দাঁড়া। উফ, ওকে। আস্তে আস্তে তবাস, চাঙ্গা চাঙ্গা। जिंदगी झंडवा फिर भी घमंडवा। ओके, वेरी गुड जॉब, वेरी गुड जॉब। यस यस, ব্যাগটা আমি হাতে নিয়ে নিচ্ছি, চলে আয়। ঠিক আছে ঠিক আছে, ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার। এই ঠকিস না রে। यस, जिंदगी झंडवा फिर भी घमंडवा করে এখন আবার আমরা একটু টার্মেক রোড পেয়ে গেছি। আজকে কত অবধি যেতে পারবো সেটা একটা বড় প্রশ্ন, কারণ মাঝখানে মাঝখানে রাস্তা যদি এরকম অফ রোড থাকে, এখানে স্পিড লিমিট 60, মানে রাস্তা খুবই ভালো এটাই বোঝাতে চেয়েছে, নয়তো 60 দেওয়া হয় না। তবু আমরা আস্তে আস্তে যাচ্ছি, একটু ধীরে সুস্থে যাচ্ছি। দেখতে ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, একদমই তাই। মনে রাখবে তো, দুর্ভুক জায়গাটার নাম বারবার ভুলে যাচ্ছি। দুর্ভুক দুর্ভুক, হ্যাঁ দুর্ভুক। এটা কি এখানকার? दादा, दुर्बुक इधर से जाए तो दुर्बुक, आपको पता है गलवान वैली ओपन है कि नहीं अभी? अच्छा, दुर्बुक इधर से कितना टाइम लगेगा? 2.5 घंटा। अच्छा अच्छा, ठीक है। उससे पहले कोई रहने का होम स्टे मिल जाएगा? अच्छा ठीक है, थैंक यू। दो घंटा বলছে। এখন আমরা দুর্ভুকের দিকে এগোচ্ছি। প্যাংগং অবধি পৌঁছানো সম্ভব নয়, কারণ প্যাংগং এখান থেকে প্রায় 150 কিলোমিটারের বেশি, আর সন্ধ্যে 6:10 বাজে এখন, হাতে মাত্র 1.5 ঘন্টা সময়। একজন দাদা এখানকার লোকাল, উনি বললেন আর কি দুর্ভুক এখান থেকে 2-2.5 ঘন্টার রাস্তা। হয়তো আমরা দুর্ভুক অবধিও পৌঁছতে পারবো না আজকে, দেখা যাক যত অবধি পৌঁছতে পারি যাব, তারপরে একটা হোমস্টে দেখে নেব। এই যে রাস্তা, চল। ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার, সামনের ব্রেক, ফার্স্ট গিয়ার ধরবি। ওই মা,
সাবধানে আয়। আহ আহ এবার বলো কতবার না হবো এখানে দাঁড়াই? হ্যাঁ, ওরা আসছে কি না? আসছে না। চলে আয়। অফ রোড আজকে পাচ্ছি। দিনের বেলায় হলে হাতে সময়টা বেশি থাকে, সন্ধেবেলার টাইম বলে একটু সমস্যা হচ্ছে আমাদের। এখন মোটামুটি এক্সট্রিম অফ রোড যাকে বলে সেগুলো আমরা পাচ্ছি, আর কতক্ষণ পাবো সেটা আমরা জানি না। এই রাস্তাটা তাও ঠিক আছে, হ্যাঁ তাও ঠিক আছে। এটাই হচ্ছে লাদাখের রাস্তা। লাদাখ এক্সট্রিম অ্যাডভেঞ্চার। ওই যে কাজ চলছে পুরো। চার চাকা গাড়িটা গেল কি করে? ওই যে দেখতে পাচ্ছ ওখান একটা ওখান থেকে মনে হয় এন্ট্রি গেট। এখন এইটা যেহেতু ওখানে কাজ চলছে, এছাড়া আর কোনো উপায় নেই। এখন কিছুটা নিজের ভরসার উপরেই চলতে হবে, এত শিওর তো হতে পারবো না। ম্যাপ তো চলছে, হ্যাঁ আপাতত আমরা নদীর উপর থেকে যাচ্ছি এটা দেখাচ্ছে, কিন্তু রাস্তাটা এটাই রয়েছে, এই যে যাচ্ছে এটাই। সামনে রাস্তা নেই, কাটাকাটি চলছে আর কি। আবার ফার্স্ট গিয়ার, সামনে কাজ চলছে, তাই এইটা গিয়ে ওইখানে গিয়ে মিশছে, বুঝেছো? এখন আমরা পুরোপুরি নদীর উপর থেকেই যাচ্ছি। সামনে হতেই পারে ওয়াটার ক্রসিং, পেলাম একখানা, চান্স আছে। আপাতত এই চার চাকা গাড়ির টায়ারের ছাপ দেখেই যেতে হবে আমাদের। হ্যাঁ সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং থাকবেই, থাকতেই হবে। আহা দাঁড়াও, এখান থেকে হ্যাঁ ফার্স্ট গিয়ার দেবো, ওকে? তাপস কই? চল, হ্যাঁ ওঠো ওঠো ওঠো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ধরো এটা ধরো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ দাঁড়া, তুমি ওখানে গিয়ে দাঁড়াও।
হেলমেটটা কবিকে দে না। এই যে এই সামনে থেকে একটা রাস্তা কানেক্ট হচ্ছে, কিন্তু এর জন্য আমাদের অনেকটা ঘোরাচ্ছে। বাঁদিকে হেললে না ব্যালেন্স পাওয়া যায়, ডান দিকে হেলে গেলে ব্যালেন্স পাওয়া যায় না। আর ডান দিকে যেই হেললো আমি চেষ্টা করলাম কিছুক্ষণ, তারপর দেখলাম না হয় এ হচ্ছে না, সম্ভব নয়। খালি কি আস্তে আস্তে করে ফেললাম যাতে তোমার পায়ে না লাগে, কেন আমার পায়ে লাগবে না স্বাভাবিক। ওই মা গার মেরেছে। ওরে বাবা, ও জলের মধ্যে লেপটে তারপরে দুর্ভোগ 69 সায়ক। ঠিক আছে চলো। আমরা আজ সায়ক অবধি যেতে পারলাম না, কারণ রাস্তায় দু একটা ওয়াটার ক্রসিংয়ে তোমরা হয়তো দেখেছো যে বাইক পড়ে গেছিলো, ভিজে গেছিলাম। আর সব থেকে বড় কথা, যে মেন রাস্তা যেটা যাওয়ার সেই রাস্তা বন্ধ ছিল। এখন আমাদের অন্য রুটে ঘুরিয়ে দিয়েছি, যেখান থেকে চাংলাংলা হয়ে আর কি যেতে হতো, যেটা আর কি এই অন্ধকারে সন্ধেবেলা সম্ভব নয়। তাই এখন এই মুহূর্তে আমরা একটা অচেনা গ্রাম, একটাই হোমস্টে অনেক খুঁজে পেয়েছি, নাম জানি না, কালকে সকালবেলা গ্রামটার নাম জানতে পারলে অবশ্যই জানাবো। তাই ওখানে স্টে নিয়েছি, আজকে রাত্রিটা যেমন তেমন কাটিয়ে কালকে মর্নিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে প্যাংগংয়ের দিকে বেরাবো। এখান থেকে প্যাংগং 185 থেকে 90 কিলোমিটার দূরত্ব। তো ঠিক আছে চলো, ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি। কালকে কথা হবে আবার, কালকে নতুন কিছু অ্যাডভেঞ্চার নিয়ে আসবো। বাই বাই, চলো।